পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই ইরানের কাছে নতুন একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে প্রস্তাবের নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি তেহরান সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু মূল উপাদান তুলে দেন। যুক্তরাষ্ট্র বলছে, চুক্তিটি গ্রহণ করলে তা ইরানের স্বার্থেই হবে। এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, ইরান ফের উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাড়িয়েছে, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার খুব কাছাকাছি। বিশেষজ্ঞদের ধারণা, এই ইউরেনিয়াম যথাযথভাবে পরিশোধন করলে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরান এমন একটি দেশ যার কাছে এখনও কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবুও এই উচ্চ মাত্রায় ইউরেনিয়াম তৈরি করছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই চুক্তি ইরানের জন্য সবচেয়ে ভালো বিকল্প। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। চুক্তি বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা এই প্রস্তাবের জবাব দেব আমাদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুসারে। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি IAEA বোর্ডে ইরানকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। তবে ইরান এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এলে উপযুক্ত জবাব দেওয়া হবে।